মর্নিং এভরিওয়ান। আজকে ভোরবেলা যে হারে বৃষ্টি পড়েছে আর ঝড় হয়েছে, ভাবলাম বোধহয় টুটি আজকে স্কুলই অফ থাকবে। বাট না, টুইটি স্কুলে গেছে। আমাদের এক্সারসাইজ ক্লাস কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ব্রেকফাস্ট করবো আর কি। আর ব্রেকফাস্ট করে নিয়ে আজকে একটা সিম্পল লাঞ্চ বানাবো। বেশি হাবি জাবি এরকম কিছু করবো না, কারণ যা ওয়েদার, প্রান্তিক পিছনে পড়ে আছে খিচুড়ি খাবে খিচুড়ি খাবে। বাট আমার খিচুড়ি রান্না করতেও ভালো লাগে না, খিচুড়ি খেতেও খুব একটা ভালো লাগে না। ওয়ান পট মিল আজকে বানানো যায়, কারণ আমার কাছে সব কিছুই আছে। সেজন্য ভাবলাম সব কিছু মিক্স করে একটা ওয়ান পট মিল বানিয়ে ফেলি। তার আগে ওয়াশিং মেশিনটাকে চালাবো আর ঘরে রোবোকে চালিয়ে দেবো, তাহলে রোবোর কাজ করতেও থাকবে আর আমার এদিকে রান্নাও কমপ্লিট হয়ে যাবে। এরকম ওয়েদারে কিন্তু রান্না বান্না করা, কাজ করা করতে একদম ভালো লাগে না, শুধু মনে হয় ঘুমাই ঘুমাই আর ঘুমাই। পট মিলটা বানানোর জন্য যা যা জিনিস লাগবে আমি সব কিছু এখানে কিন্তু অ্যারেঞ্জ করে নিয়েছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমি কি কি অ্যারেঞ্জ করেছি। এখানে আমি কিছু ভেজিটেবল কাট করেছি, অনিয়ন, ক্যারেট এবং ক্যাপসিকাম। এখানে রয়েছে পিস আর সুইট কর্ন। এখানে রয়েছে রাজমা বা ব্ল্যাক বিনস, তোমরা ইউজ করতে পারো। এটা কিন্তু সোক করে, এটা কিন্তু বয়েল করে রাখা আছে, এটা কিন্তু বয়েলড অলরেডি। এখানে আমি বিনস নিয়ে নিয়েছি। আর এখানে আমি চাল নিয়েছি, বাসমতি চাল নিয়েছি। তোমরা এখানে যে কোনো চাল নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর মশলার মধ্যে এখানে নিয়েছি সল্ট, এটা পেরি পেরি মশলা, আর এটা হচ্ছে ডার্ক সয়া সস, আর জিরে ফোড়ন দেবো। আর এটা বানাবো হচ্ছে সম্পূর্ণ ঘিতে। এতটুকু ঘিতে কিন্তু এই পুরো রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এখানে আমি বিছানা ক্লিন করতে করতে আমার ওখানে কুকারে সিটি দিয়ে দিয়েছে। আমার কিন্তু লাঞ্চ রেডি হয়ে গেছে, শুধু এর সাথে বানাবো একটা সুন্দর স্পাইসি রায়তা। আর রায়তাটা এখন বানাবো না, কারণ এখন বানালেই ভীষণ কেমন জল কেটে যাবে আর কি, যদি সল্ট টল্ট এটা ওটা মেশাই। তো ওটা খাওয়ার আগে বানিয়ে নেবো। আমি কাজে বসে গেছিলাম, এখন একটু পুজোর প্রসাদটা খাবো, দেন লাঞ্চ করে নেবো, কারণ লাঞ্চের আমার টাইম হয়ে গেছে। এরপরে যদি লাঞ্চ করি আমার সব রুটিন এলোমেলো হয়ে যাবে, আর অলরেডি আমার পেটের মধ্যে গুড়গুড় করতে শুরু করে দিয়েছে। তো চলো। আর প্রান্তিককে তো টিফিনে আমি সেম জিনিসই দিয়েছি, প্রেসার কুকারটা আমি খুলেই ফেলেছিলাম। তো দেখাই কতটা সুন্দর হয়েছে এই ওয়ান পট মিলটা। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। স্যালাড রয়েছে, রায়তা রয়েছে, আর এই হচ্ছে ওয়ান পট মিল। এটা খেতে যে কি অপূর্ব লাগে, আর পরিশ্রম খুবই কম লাগে। আর এটার মধ্যে যেহেতু আমি ঘি দিয়ে রান্না করি না, সেই জন্য এটা একটা সুন্দর স্মেল পাওয়া যায়।
আর হালকা পেরি পেরি মশলার টেস্ট। তোমরা যদি চাও তো অন্য মশলাও অ্যাড করতে পারো, কিন্তু এর মধ্যে পেরি পেরি মশলাটা আমার বেস্ট লাগে। আগে আমি কিউমিন পাউডারও দিতাম, বাট সেই টেস্টটা অতটা ভালো লাগতো না। পেরি পেরি মশলাটা দিলে না মনে হয় যেন খুব ভালো একটা রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাচ্ছি, এত টেস্টি হয়। সব থেকে বড় কথা, এগুলো কিন্তু তোমরা তোমাদের বাচ্চাদের টিফিনেও দিতে পারো। খুব ভালো, হেলদি এবং অনেকক্ষণ টামিটাকে ফুল রাখবে। যায় না, এখন বিকেল হলেই বৃষ্টি পড়ছে। কোথায় গেলি টুইটি? টুইটি রানীকে ছাড়তে যাচ্ছে। টুইটি দেখেই বোঝা যাচ্ছে কানাডা থেকে এসছে। ওই দেখো, কানাডা স্টুডেন্ট। চল, এখন ছাতা ছাড়া হাঁটা মানে বোকামি। সেটা আমি আর টুইটি সেদিনকে করেছি, দুজনে ছাতা ছাড়া বেরিয়েছি আর বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে। দৌড়েছিলাম, এবারে ঊর্ধ্ব শ্বাসে দৌড়েছি। আর কিন্তু ভাবছি যে ফিরবো কি করে, তখন দেখি ফেরার সময় আর ইয়ে হচ্ছে না, বৃষ্টি পড়ছে না। চলো যাই, দিয়ে আসি। টুইটিকে দিয়ে জাস্ট এসেছি, এসে কাজে বসলাম। তো যাই হোক, কাজ টাজ করি। আর আমি এদিকে সন্ধেও জেলে দিয়েছি, সন্ধেও দেওয়া হয়ে গেছে। ভাবলাম জামাটা যখন চেঞ্জই করছি একেবারে সন্ধেটাই দিয়ে দিই, নাহলে আবার চেঞ্জ করতে হবে। সন্ধে হয়েও গেছে। তো একা একা চা খেতে আমার মোটেই ভালো লাগে না, সেই জন্য প্রান্তিক থাকলে তাও ঠিক আছে, আর না থাকলে এখন আমি চা বানাবো। চা বানিয়ে আমি আমার বন্ধুদের কল করব, বন্ধুদের সাথে গল্প করব, আর এখানে কাজ কমপ্লিট করব। আমার কাজও কমপ্লিট হয়ে যাবে, আবার চা খাওয়া হয়ে যাবে। আর আড্ডা মারাটা তো হবেই, সেটা তো ম্যান্ডেটরি। একটু আধটু আড্ডা না মারলে হয় বলো? সারাদিন একই রকম, একই ঘড়ির কাঁটার মতন ঘুরতেই থাকি। সবাই থাকে, আমি একা নই অবশ্য, কিন্তু আমার ওই একইভাবে কাজ করতে করতে না আমি ভীষণ বোর ফিল করি। সেই জন্য একটু ডিফারেন্ট কিছু করবার জন্য আমি মাঝে মাঝে আমার বন্ধুদের কল করি, চিটচ্যাট করি, তার মন একদম ফ্রেশ হয়ে যায়। চলো চা বানিয়ে নিই। যাচ্ছি টুইটিকে আনতে, এসে আবার ডিনার বানাবো। বাট আজকে ডিনারে কি বানাবো বুঝতে পারছি না। যে চাই রেখে আমার চাই খাওয়া হয়ে গেছে, কিন্তু তো কি বানাবো বুঝতে পারছি না। চানা করবো না ঘুগনিটা না দুদিন আগেই খেয়েছি, ভাবছি চানাই করবো। কিন্তু আটা মাখতে হবে, আটা মাখা নেই, সেটাও একটা কাজ, আটা মাখতে হবে। তো চলো যাই, টুইটিকে নিয়ে আসি। আর কালকে বেরিয়েছিলাম, একটাও কলা মানে ফলালার কাছে কলা ছিল না, মানে এমনি কলা ছিল, কাঁঠালি কলা ছিল না। দেখি আজকে নিয়ে বসেছে কিনা। অ্যাকচুয়ালি কালকে গেছিলাম অনেক রাত করে না। দেখে আমি একটু নিচে গেছিলাম সবার সাথে গল্প করতে না, অ্যাকচুয়ালি পয়লা বৈশাখের অনুষ্ঠান হচ্ছে, তো অনুষ্ঠান হবে, তো সেখানে সব রিহার্সাল হচ্ছিল। আমি বললাম বাচ্চাগুলোর নাচগুলো একটু দেখে আসি, সেটাই দেখতে গেছিলাম। ভালো হয়েছে খাবারটা? হ্যাঁ, ভালো হচ্ছে মাসি। তোকে আমি দিদি বললাম, তুই আমার মাসি কি করে হবে? আমি তোর মাসি কি করে হবে? কি করে খাও? কাকা ঠিক আছে খাবারটা? কাকা ভালো? কাকিমা, আমি তোমায় কাকা বললাম, আমি তো এ তো এ বোঝেই না, সেই জন্য এর মেয়ে এরকম। কাকার মেয়েকে আমি দিদি বলেছি, অসুবিধাটা কি আছে? এতে আরেকজন 5 করতে যাচ্ছি 5 করে নিল। কাকার মেয়েকে দিদি বলেছি, অসুবিধা তো কিছু নেই, কিন্তু তোরা রিলেশনটা কিন্তু ঠিক বলবি না। তোমার বলা উচিত ছিল ভাইজি ভালো হয়েছে, আর তোকে দিদি বলেছি, তুই আমায় বলতে পারতি হ্যাঁ বোন ভালো হয়েছে।